প্রিয় শিক্ষার্থী, ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাক 2020 এর নমিনেশন সাবমিটের নোটিশ এসছে, তো সেটা আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নিচ্ছি। বিগত বছরে যারা ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাকে অ্যাপ্লাই করেছিলেন তারা নিশ্চয়ই জানেন ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাক কী জিনিস, কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা। যারা অ্যাপ্লাই করেননি তাদের জন্য আবার বলে দিচ্ছি, ওকে। তো প্রথমেই জেনে নিন ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাক 2020-21 এর জমা করার ফর্ম সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর 2020। তার মধ্যেই কিন্তু নমিনেশন সাবমিট করতে হবে, ওকে। তো আমি যে নোটিশটা দেখাচ্ছি সেটা ঊনকোটি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকে বেরিয়ে এসছে। তো সেই নোটিশটা কিন্তু পুরো ত্রিপুরার জন্য বহাল থাকবে, কারণ এটা যদিও ঊনকোটি ডিস্ট্রিক্টের একই রকম নোটিশ সবগুলো ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু পাবলিশ করার কথা, ওকে। তো নিশ্চয়ই পাবলিশ করা হয়েছে। তো যদিও সেটা ঊনকোটি ডিস্ট্রিক্টের, সারা ত্রিপুরায় কিন্তু একই প্রসিডিউরে কাজ চলবে। সমস্ত ত্রিপুরা স্টুডেন্টরাই কিন্তু ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাকের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। শুধু ত্রিপুরা না, ত্রিপুরার বাইরের যে স্টেটগুলো রয়েছে, ভারতবর্ষের যে কোনো স্টেটের স্টুডেন্টরা কিন্তু ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাকের জন্য আবেদন করতে পারবে, ওকে। তো ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাকে আবেদন করতে গেলে কী কী জিনিস প্রয়োজন রয়েছে সেটা আমরা একবার দেখে নিচ্ছি। নমিনেশন ফর্মটা দেখে নিচ্ছি। তো নমিনেশন ফর্মটা ফিল আপ করে স্টুডেন্ট বিদ্যালয়ে জমা করবে এবং বিদ্যালয় থেকে নমিনেশনের জন্য অ্যাপ্লাই করা হবে অনলাইন পোর্টালের মাধ্যমে। তো বিদ্যালয় থেকে কোন পোর্টালে আবেদন করতে হবে সেটা বিদ্যালয় কর্তৃপক্ষের জানা আছে। ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাকের ওয়েবসাইট রয়েছে, সেখানে স্টুডেন্টের জন্য নমিনেশন সাবমিট করতে হয়। কিন্তু স্টুডেন্টকে ডিরেক্টলি নমিনেশন সাবমিট করতে হবে না। স্টুডেন্ট যে ফর্মটা প্রোভাইড করা হবে বিদ্যালয় থেকে, সেই ফর্মে ইনফরমেশান দিয়ে স্কুলে জমা দিয়ে দেবে এবং বিদ্যালয় থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সেই কাজটা করে দেবেন, ওকে। তো প্রথমেই বলে দিই, ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানকে যে স্টুডেন্ট আবেদন করতে চাইবে তাকে প্রথমে কিন্তু প্রজেক্টের সিনপসিস, যেটা নিয়ে কাজ করবে, যেটা আবিষ্কার করবে, সেটার সিনপসিস লিখে জমা করতে হবে। সেটা নমিনেশন সাবমিট করা হবে। যদি সেটা সিলেক্ট হয় তাহলে স্টুডেন্টের ব্যাংকের খাতায় 10,000 টাকা ক্রেডিট করা হবে এবং সেই টাকা দিয়ে যখন ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাকের এক্সিবিশন হবে সেই টাকা দিয়ে মডেলটা তৈরি করে এক্সিবিশনে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে কাজ। সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন হয়, ডিস্ট্রিক্ট লেভেল থেকে সিলেক্ট হলে সেখানে যাবে স্টেট লেভেলে, স্টেট লেভেল থেকে সিলেক্ট হলে রিজিওনাল লেভেল, রিজিওনাল লেভেল থেকে সিলেক্ট হলে ন্যাশনাল লেভেল, এবং ন্যাশনাল লেভেলে যদি কোনো স্টুডেন্ট পৌঁছে যায় তাহলে তার প্রজেক্ট বা মডেলটাকে প্যাটেন্ট করা হবে এবং ভারত সরকার সেই মডেলের উপর কাজ করবে, তার সঙ্গে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার এইসবও কাজ করবে, ওকে। তো সেটা হচ্ছে অনেক বড় ব্যাপার। তো আমরা প্রাথমিক পর্যায়ে আলোচনা করব, ওকে। বিগত বছরে ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাক নিয়ে বিস্তারিত একটা ভিডিও রয়েছে, আমার পুরো প্রসিডিউর নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা থেকেও কিন্তু অনেক ইনফরমেশান গ্যাদার করতে পারবেন, ওকে। তো প্রথমে আমরা নমিনেশন ফর্মটা দেখে নিচ্ছি। নমিনেশন ফর্মে বিদ্যালয়ের নাম, বিদ্যালয় কোন ব্লকে অবস্থিত, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের বাবার নাম, আধার নাম্বার, মায়ের নাম, ক্লাস, মেল অর ফিমেল, জেন্ডার লিখতে হচ্ছে, ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট ডিটেইল, ইমেল অ্যাড্রেস, এগুলো দিতে হচ্ছে। তারপর হচ্ছে ক্যাটাগরি SC ST নাকি OBC, এগুলো তার পার্সোনাল ডিটেল দেবে। তারপর প্রজেক্ট বা মডেল যেটা তৈরি করবে তার ডিটেল দিতে হবে। টাইটেল অফ দ্য প্রজেক্ট, প্রজেক্টের টাইটেল, প্রজেক্ট বা আইডিয়া বা মডেল যেটাই তৈরি করবে তার টাইটেল দিতে হবে, নাম দিতে হবে এবং সেটার সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। ব্রিফ রাইট আপ অন দ্য প্রপোজড প্রজেক্ট, এবং রাইট আপ যেটা দেবে সেটা 300 ওয়ার্ডের মধ্যে দিতে হবে, ওকে। তারপর নেম অফ দ্য টিচার হু মে অ্যাসিস্ট অর সাপোর্ট অর গাইড অর মেন্টর, টিচারের নাম দিতে হবে যিনি গাইড টিচার থাকবেন এই মডেলের জন্য, ওনার নাম। দ্য সিলেক্টেড স্টুডেন্ট ইন প্রিপারেশন অফ দ্য সায়েন্স প্রজেক্ট অর মডেল দিস, ওকে। তো আইডিয়া ডিটেল বা প্রজেক্ট ডিটেলের ক্ষেত্রে প্রজেক্টের নাম দিতে হচ্ছে, প্রজেক্টের সংক্ষিপ্ত বিবরণ দিতে হচ্ছে, গাইড টিচারের নাম দিতে হচ্ছে। তারপর ডিসিপ্লিন, সেটা কি ফিজিক্স থেকে নাকি কেমিস্ট্রি থেকে নাকি গণিত থেকে নাকি বায়োলজি নাকি এনভায়রনমেন্টাল সায়েন্স, কোন ক্যাটাগরিতে পড়ছে সেটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেল দিতে হবে, কারণ যদি তার প্রজেক্টটা সিলেক্ট হয় তাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই 10,000 টাকা স্টুডেন্টকে প্রদান করা হবে মডেল তৈরি করার জন্য, ওকে। তো স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেল হিসেবে কী দিতে হচ্ছে, ব্যাংকের নাম এবং অ্যাড্রেস দিতে হচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ব্যাংকের IFS কোড, সেগুলো দিতে হচ্ছে, ওকে। আর অন্যান্য ইনফরমেশনের মধ্যে স্টুডেন্টের পাসপোর্ট সাইজ ছবি একটা দিতে হচ্ছে, সেটা কিন্তু পোর্টালে আপলোড করতে হবে, সেজন্য পাসপোর্ট সাইজ ছবি একটা দিতে হবে, ওকে। লিস্ট অর ব্রিফ ডেসক্রিপশন অফ অবজেক্টিভ ক্রাইটেরিয়া অ্যাডপ্টেড টু সিলেক্ট দ্য স্টুডেন্ট নট এক্সিডিং
100 ওয়ার্ড। স্টুডেন্টকে কেন সিলেক্ট করা হয়েছে সেটা সেখানে লিখতে হবে। সেটা হচ্ছে বিদ্যালয়ের কাজ, সেটা স্টুডেন্টের কোনো কাজ নয়। তো স্টুডেন্টের কী কী জিনিস প্রোভাইড করতে হচ্ছে নিশ্চয়ই বুঝে গেছেন। ব্যাঙ্ক ডিটেল দিতে হচ্ছে, প্রজেক্ট বা মডেল যেটা সে তৈরি করবে বা যেটা নিয়ে কাজ করবে তার ডিটেল দিতে হচ্ছে, এবং বেসিক পার্সোনাল ডিটেল দিতে হচ্ছে। এইগুলো দিয়ে বিদ্যালয়ে জমা করবে। প্রজেক্ট একটা তৈরি করলো, তো প্রথমে কিন্তু মডেল তৈরি করার দরকার নেই, মডেলের আইডিয়াটা লিখে বিদ্যালয়ে জমা দিয়ে দেবে, এবং সেটা বিদ্যালয় থেকে ওয়েবসাইটের মাধ্যমে নমিনেশনে পাঠানো হবে। নমিনেশন পাঠানো হলে যদি তার নমিনেশনটা সিলেক্ট হয় তাহলে তাকে টাকা প্রদান করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে, এবং সেই টাকা দিয়ে সে মডেলটা তৈরি করবে, করে ডিস্ট্রিক্ট লেভেল এক্সিবিশনে নিয়ে যাবে। ডিস্ট্রিক্ট লেভেল এক্সিবিশনে যদি সিলেক্ট হয়ে যায় স্টেট লেভেল এক্সিবিশনে নিয়ে যাবে, সেটা তো বুঝতেই পারছেন। তো প্রথম কাজ হচ্ছে স্টুডেন্ট, যত সংখ্যক স্টুডেন্ট রয়েছে সবাই তাদের আইডিয়াগুলো শেয়ার করুক, লিখিত আকারে বিদ্যালয়ে জমা দিক এই ফরম্যাটটা বিদ্যালয়ে পেয়ে যাবে, বিদ্যালয় থেকে নিয়ে নেবে এবং লিখিত আকারে তোমাদের আইডিয়াটা জমা দিয়ে দেবে, এবং যদি তোমাদের আইডিয়াটা সিলেক্ট হয়ে যায় তাহলে কিন্তু 10,000 টাকা পেয়ে যাচ্ছ। এই হচ্ছে ইন্সপায়ার অ্যাওয়ার্ড। আর ইন্সপায়ার অ্যাওয়ার্ডের পরবর্তী ধাপগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা রয়েছে আমার আগের ভিডিওতে, সেটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা আমি আলাদাভাবে আলোচনা করছি না। এই যে নোটিশটা বা ফরম্যাটটা সেটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি ডাউনলোডের জন্য লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে বিদ্যালয়ে সেগুলো জমা করতে পারেন। ওকে, নেক্সট নতুন কোনো টপিক নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।